সুপ্রভাত বন্ধুরা, মর্নিং ওয়াকে বেরিয়ে আজকে একটু বাজারে এসেছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি কারণে ব্লগে শিখতে বলছি। একটু বাজারে চলে এসেছি। বাজারে কি নেবো বলো তো? ফ্রুটস নেই কিচ্ছু। এই ফ্রুটস নিতেই এসেছি। কিছু বলতে পেঁপে শেষ হয়ে গেছে, কমলা লেবু শেষ হয়ে গেছে। এখন বাড়ির সামনে আসার কোনো ঠিক নেই। 10টা-11টাতেও আসে, আবার নাও আসে। সেই জন্য বাজারে একদম শেষ। একদিন দুদিন থাকতে এবার থেকে আসতে হবে, তা না হলে ব্যস্ততা। বাজারের থেকে এই যে একটু নিয়ে নিলাম, কী বলে, পেঁপে, কমলা লেবু। তোমাদের বাড়ি গিয়ে সব দেখাবো কি বাজার করলাম। জীবনেও বাজারে আসিনি, এখন একা একা বাজারে আসছি। অবস্থা পরিপ্রেক্ষিতে মানুষ কত কিছু করে বলো। এই এখন তবে কিন্তু মাছ বাজার আমি করতে পারি না। সবজি টবজিও কোনো চিন্তা নেই, সবজিও বেলায় আসলে রেখে দিই, কিন্তু মাছ বাজারটা জামাই করে দেয়। মাছ মাংস এগুলো জামাই করে দেয়, এগুলো আমি পারিও না। তাই রাস্তা পার হয়ে নিই। সাপুরপাড়া ক্রসিংটা ভীষণ বিজি, আর বাজারটা এত হই হয়ে যায়। আর বেরোইও একটু দেরিতে। আজকে বেরিয়েছি 6:15টায়, কারণ স্ট্রিট লাইট অফ হয়ে যায় প্রায় 6টা বাজতে 6টার মধ্যে। তখন রাস্তা একবারে ঘুটঘুটি অন্ধকার, তার জন্য একটু দেরিতেই বেরোই। সকালে বেরোনোর কিন্তু একটা নেশা, জানো তো। এখন 6:35-40 বাজে, রাস্তা মোটামুটি ভিড় একদম। এখন আর কোনো চিন্তার কারণ নেই, বাজারেও প্রচুর লোক। বাড়ির পথে রওনা। তোমাদের গিয়ে আবার সব বাজারপত্র দেখাচ্ছি। কোনোদিন ভাবিও নি একা একা বাজারে আসবো, সেও আসতে হচ্ছে। ঠিক আছে, চলো তারপর কি করি এখন তোমাদের সব দেখাবো। দেখো, বাজার থেকে আমি আজকে বাজার করেছি একা একা। কমলা লেবু শেষ হয়ে গেছিল, পেঁপে আর ভাড়ালি। আমার কর্তাকে দেখো, কর্তা যা যা দাম বলেছে, যে কমলা লেবু 5টা কি 6টা 50 টাকা, না 4টে 50 টাকা নিল। আর পেঁপে বলেছিল 80 টাকা কেজি হবে, নিল 100 টাকা কেজি। ও সব বলে দিয়েছে, সব কিছুই দাম বেশি। 15-20 দিন ধরে তো সে বাজার যাচ্ছে না না। আর এইসব আমিও তো এইসব সব ঘরে ভর্তি ছিল, ভাবো এত স্টক করে রাখে। এত দিনে আমার আনতে যেতে হলো। পেঁপেও শেষ, কমলা লেবুও শেষ। তা গেলামই যখন, একটা ভাড়ালিও নিয়ে আসলাম। এই ছেলেটাকে দেখলাম, এর ভাড়ালি খেতে খুব ভালো, ভাড়ালিটা খেতে খুব ভালো লাগে। একা একা বাজার করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। ঠিক আছে, বাজার থেকে ফিরে হাঁপিয়ে গেছি গো। মর্নিং ওয়াক করে, বাজার করে, সব কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। আজকে বিশেষ কিছু রান্না করব না, আর ডিম সেদ্ধ করে রেখেছি, পরে করব ডিম কষাটা। এখন করছি পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ কেটেছি এতগুলো, পেঁয়াজ আর পোস্ত বেটেছি। এই যে পেঁয়াজ পোস্ত করব। পোস্তটা একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। খাবার শুরুতে প্রতিদিনই শাক নাই উচ্ছে, কিছু না একটা কিছু থাকে। আজকে শাকও নেই, উচ্ছেও নেই, তাই জন্য ভাবলাম পেঁয়াজ পোস্ত করি, ওটাই শুরুতে খাবে। তা পেঁয়াজ পোস্ত কীভাবে করছি দেখো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। ভীষণ ভালোবাসে সবাই, তবে আমার বড় মেয়ে একটু খেতে চায় কম, যেহেতু পোস্ত আছে, ডায়েটিংয়ে পোস্ত বাদ, তাই জন্য আমরা খাই সবাই। সেই জন্য এটা অনেক দিন বাদে করছি, কারণ কিছু না কিছু থাকেই, সেই জন্য আর অত করারই হয় না। আজকে যেহেতু ভাবলাম কিছুই নেই, তাই পোস্ত পেঁয়াজটা, পেঁয়াজগুলো প্রথমে সব ভেজে নেব। মানে ভাজবো, মানে খুব একটা ভাজবো না, মোটামুটি আর কি। পেঁয়াজটা একটু ভেজে নেব, মোটামুটি, খুব না। এই তার মধ্যে নুন দিয়ে দেবো।
দিয়ে দেবো হলুদ, খুব বেশি হলুদ দেবো না, মোটামুটি একটু নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটা আবার একটু ভেজে নেব। মোটামুটি পেঁয়াজটা একটু নেতিয়ে যাবে যখন, তখন পোস্তটা দিয়ে ভাজা ভাজা করে। তোমরা কে কে খেয়েছো ওই পেঁয়াজ পোস্ত? দারুণ লাগে খেতে, একবার খেলে মনে হবে আরেক দিন করে খাই। আর ভাত এক গড়াস বেশি নিতে হবে। পেঁয়াজগুলো মোটামুটি নেতিয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে, এবার পোস্তটা দিয়ে দেবো। মিক্সিতে পোস্ত বাটার কায়দাটা জানো তো? প্রথমে শুকনো পোস্তটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে হয়, তারপরে জল দিয়ে, তাহলে বাটাটা খুব সুন্দর হয়। দেখো বাটাটা কি সুন্দর হয়েছে। আমরা তো এত বেশিও খাই না, যার জন্য আমাদের মানে এইটুকু বাটা মিক্সির মধ্যে অসুবিধা হয়। পোস্তটা ভালো করে চামচ দিয়ে কাটিয়ে দিয়ে নিই। পোস্তটা দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজের সঙ্গে। এবার এটাকে পুরো ভাজা ভাজা করব। পুরো ঝুরঝুরে ভাজা না, মাখো মাখো ভাজা। আমরা পোস্ত পেঁয়াজ ভাজা মোটামুটি কমপ্লিট। দেখো কি সুন্দর একদম লেগে লেগে যাচ্ছে, ভাজা ভাজা হয়েছে। কিন্তু কি বলো তো, ড্রাই হয় না, পেঁয়াজ তো একটু জল জলা ভাব থাকেই, যার জন্য খেতে খুব ভালো লাগে। এটাই যে পোস্তটা একটু বেশি লাগে, সেটা কোনো ব্যাপার না, খেতে তো হবেই। এই আমার পেঁয়াজ পোস্ত কমপ্লিট। তোমরাও এভাবে বানিয়েছো, আর কিচ্ছু লাগবে না। পেঁয়াজ পোস্ত আর একটু ডিম কষা কিংবা একটু বেগুন ভাজা ডাল, ব্যাস, আর কিচ্ছু লাগে না পেঁয়াজ পোস্ত থাকলে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সবার যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, খুব সাবধানে থেকো। দেখো তো আমার কর্তার হঠাৎ করে কি একটা বড় অঘটন হয়ে গেল। আজকালকার দিনে না রোগের কোনো ঠিক ঠিকানা নেই গো। ঠিক আছে, টাটা।